দারুণ একটি টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে সকল বন্ধুরা মোবাইল ব্যবহার করেন প্রত্যেকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই মোবাইল ব্যবহার করি, আর আমাদের এই মোবাইলটি কোনো না কোনো সময় চুরি হয়ে যেতে পারে, অথবা কোথাও রেখেছি মোবাইলটি খুঁজে পাচ্ছি না, অথবা অনেক মানুষের মাঝে বসে থাকার সময় হয়তো মোবাইলটি পড়ে গেছে, সেই মানুষ কেউ না কেউ মোবাইলটি নিয়ে গেছে, এমনকি মোবাইলটি নিয়ে বন্ধ করে রেখেছে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ, আশা করি আপনারা আমার এই ভিডিওতে যেই কাজগুলো আপনাদেরকে দেখাবো সেই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলটি খুব সহজে আবার ফিরে পাবেন। আর এই সেটিংগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে হয়তো কোথাও মিস্টেক করলে আপনারা বুঝবেন না, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক কাজে আসতে পারে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এমনকি টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে। আমি কি করব দেখেন, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি কি করব, এই সার্চ বারে লিখব ফাইন্ড মাই ডিভাইস। আপনারা ফাইন্ড মাই ডিভাইস লিখে নেবেন, লেখা আমি এন্টার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এখানে প্রথম যে লিঙ্কটি দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস, এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে, এখানে কিন্তু আমার দুইটা মোবাইল দেখাচ্ছে, অর্থাৎ দুইটা মোবাইল কিন্তু আমার এই লিঙ্কটির সাথে অ্যাড করা আছে, তাই দুইটি মোবাইল দেখাচ্ছে। আপনাদের হয়তোবা একটি মোবাইল দেখাতে পারে, অথবা আপনি মোবাইলটি হারিয়ে গেছে, তখন আপনি অন্য কেউর মোবাইল দিয়ে আপনারা যখন এই কাজটা করতে যাবেন, তখন এখানে কিন্তু একটা মোবাইল দেখাতে পারে, যেই মোবাইলটিতে কাজ করতেছেন সেটা দেখাতে পারে। তখন আপনারা হারিয়ে যাওয়া মোবাইলের যে জিমেলটি, সেই জিমেলটি কী করতে হবে, আপনারা এই মোবাইলে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করবেন দেখবেন, এখানে ডান পাশে যে প্রোফাইল দেখা যাচ্ছে, এই প্রোফাইলটির উপর ট্যাপ করে দিবেন। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। এখানে কিন্তু আবার দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন একটু লোডিং, অথবা আপনাদের পাসওয়ার্ড থাকলে এখানে পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমার একটু লোডিং নেবেন, লোডিং নিয়ে নতুন দেখেন ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলের যে জিমেলটি, সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন। আমি সেই জিমেলটি এখানে বসিয়ে দিব, দিয়ে এখানে নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে নতুন ইন্টারফেসটি ওপেন হবে। দেখেন এখানে কিন্তু যে হারিয়ে যাওয়া মোবাইলের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে আপনার নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার এই মোবাইলে কিন্তু একটা লগ ইন হয়ে যাবে। আমার যেহেতু প্রথম থেকে লগ ইন করা আছে, যে জন্য লগ ইন করলাম না। আপনার অবশ্যই পাসওয়ার্ড দিয়ে আপনার এই নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার যেই মোবাইল দিয়ে আপনারা হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজছেন, সেটা কিন্তু এটাতে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। দেখেন ব্যাগে আসার পরে এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন, অথবা একটু আপডেট করে নেবেন, অথবা আপনারা মোবাইলটা বন্ধ করে আবার চালু করবেন। তবে বন্ধ চালু করতে হবে না, আশা করি অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আপনার সেই মোবাইলটি হারিয়ে যাওয়া মোবাইলের জিমেলটি অথবা মোবাইলের আইকনটি এখানে দেখতে পারবেন। তবে অবশ্যই আপনারা যারাই কাজগুলো করতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের জিমেল এবং পাসওয়ার্ডটি নোট করে রাখবেন, অথবা কোথাও সেভ করে রেখে দিবেন। পরবর্তীতে এইসব সমস্যা হলে কাজে আসতে পারে। যেহেতু আমার এখানে কিন্তু প্রথম থেকে আমার যে মোবাইলটি হারিয়ে গেছে, অথবা অন্য একটি মোবাইলকে আমি খুঁজবো, তখন আমি এখানে সেই মোবাইলের মডেলটি যেহেতু পেয়ে যাব, সেই মোবাইলের মডেলের উপর আমি ট্যাপ করে দিব। দেখেন এটা হলো আমার অন্য একটি মোবাইল, অথবা হারিয়ে যাওয়া মোবাইল, সেটার উপর আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবেন, লোডিং নিয়ে আমার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আমি একটু দেখছি, অপেক্ষা করব। দেখেন লোডিং নিয়ে কানেক্ট হয়ে গেছে। দেখেন এখানে কানেক্ট দেখাচ্ছে, এখানে সেই মোবাইলের ব্যাটারি কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটাও দেখাচ্ছে। এখন আপনারা যদি সেই এই মোবাইলে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই সেটাতে নেট থাকতে হবে। কিন্তু অন্য কেউ যদি আপনার মোবাইলটি নিয়ে যায়, তখন সেই মোবাইলটি বন্ধ করে ফেলতে পারে, অথবা মোবাইলটিতে সিম যদি থাকে সেটা খুলে ফেলতে পারে। আপনি যদি কল দেন সেটাও যাবে না। তখন আপনারা কি করতে হবে, আপনাদের অন্য একটি সেটিং করে রাখতে হবে প্রথম থেকে আপনাদের মোবাইলে। যারা মোবাইল ব্যবহার করেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা প্রত্যেকেই আপনাদের হাতে থাকা মোবাইলটি এখনই কিন্তু এই সেটিংটি করে রাখবেন। তাহলে পরবর্তীতে মোবাইলটি যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে এই টেকনিকে আপনারা খুঁজে পাবেন, তা নাহলে আপনারা খুঁজে পাবেন না। তার জন্য আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, অথবা আমি
আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে সেই সেটিংটি প্রত্যেকের মোবাইলে করে রাখবেন। আমার যেহেতু প্রথম থেকে করা আছে যার জন্য এটা কানেক্ট হয়ে গেছে। তারপরে দেখেন আমি শুধু আমার মোবাইলটা খুঁজবো, মোবাইলটা কোথায় আছে, অথবা আমার পাশে অনেকগুলো মানুষ আছে, কেউ চুরি করে রেখে নিয়ে গেছে অথবা রেখে দিয়েছে, অথবা মোবাইলটি বন্ধ করে রেখে দিয়েছে। তখন আমি কি করব, দেখেন এখানে লেখা আছে ফেলে সাউন্ড। এই ফেলে সাউন্ডে যখন আপনি ট্যাপ করবেন সাথে সাথে আপনার সেই মোবাইলটি রিং হবে। যদি মোবাইলটি বন্ধ করে রাখে তবুও সেটা রিং হবে। আর মোবাইলটি যদি দূরে কোথাও নিয়ে যায় তখন দেখার জন্য আমি আরও একটি ভিডিও প্রথমে আমি আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন, অথবা সেটারও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সেই প্রসেসে আপনাদের মোবাইলটি যদি অন্য কোথাও কেউ নিয়ে যায় সেটাও আপনারা খুঁজে পাবেন। এখন যেহেতু আমি শুধু দেখাবো যে আপনাদের মোবাইলটি খুঁজে পাচ্ছেন না, কিছুক্ষণ আগে আপনি মোবাইলটি দেখেছিলেন, এখন কিন্তু মোবাইলটি খুঁজে পাচ্ছেন না, সেটা খুঁজবেন। তার জন্য আপনি কী করবেন, দেখেন প্লে সাউন্ড, এই প্লে সাউন্ডে ট্যাপ করে দিবেন। আমি দেখেন প্লে সাউন্ডে ট্যাপ করার সাথে সাথে পাশের মোবাইলটি কিন্তু রিং হবে। আমি সাউন্ড ট্যাপ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার মোবাইলটি রিং হচ্ছে। আমি কি করব, আবার স্টপ করে দিব। দেখেন আমি স্টপে ট্যাপ করে দিচ্ছি। স্টপে ট্যাপ করে দেওয়ার পরে সেই মোবাইলটি কিন্তু আমার রিং হওয়া বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের মোবাইলটি যদি চুরি করে নিয়ে মোবাইলটি বন্ধও করে দেয় তাহলেও কিন্তু আপনারা এই প্লে সাউন্ড থেকে আপনারা কিন্তু সেটাকে রিং করাতে পারবেন। খুব প্রয়োজনীয় একটি ভিডিও, আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন, দেখে আপনারা এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কাজে আসতে পারে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মোবাইল অনেকে হারিয়ে যায়, অথবা আপনি ঘরে মোবাইলটি রেখে দিয়েছেন কোথায় কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না, অথবা বাচ্চারা মোবাইলটি কোথায় নিয়ে রেখে দিয়েছে সেটাও আপনারা খুঁজে পাচ্ছেন না। তখন এই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের সেই মোবাইলটা খুঁজে পাবেন। তবে তার আগে আপনারা দুইটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে। একটি হলো যে আপনাদের মোবাইলে একটা সেটিং করে রাখতে হবে। দ্বিতীয়ত আপনাদেরকে সে হারিয়ে যাওয়া মোবাইলের জিমেলটি আপনার জানা থাকতে হবে। সেই জিমেলটি দিয়ে আপনি অন্য একটি মোবাইলে যখন লগ ইন করবেন তখন এটার সাথে অ্যাড হয়ে যাবে, তখন আপনি এই কাজটা করতে পারবেন। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে আমার অনুরোধ থাকবো, আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।